ওহো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আঁকা বাঁকা চায়ের বাগানে ঢুকে গেছি। Let's celebrate like the new year. Dance like you know what you're doing. Move till you're losing control. Oh, put up your glass for a toast now. Let's make it last till the sundown. Tell them we made it, you know. Oh, tonight we gonna make it loud. Let's get up, let's get way too wild. They cannot take away from ya. What's inside, see it shine on ya. From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. What's up beautiful people, assalamu alaikum, it's me Limon. আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে। So welcome to my official page and YouTube channel guys. এখানে দেখতে পারতেছেন আমাদের বাইকগুলা R15 ভার্সন 4 রেসিং ব্লু, R15M মনস্টার আর সুজুকি GSX-R। হ্যাঁ, মূলত এই তিনটা বাইকে আমি, রাফিন আর হচ্ছে মোহাম্মদ, এই তিনজন যাচ্ছি আজকে সিলেটের উদ্দেশ্যে। আর ঢাকা থেকে আরও দুইটা বাইক হবে, একটা হচ্ছে সুজুকি GSX-R আর একটা হচ্ছে ফেজার। সো আমাদের আসার কথা ছিল 5টা বাজে এই আমাদের নারিশা বাজারে। সো রাইট নাও বাজে 5:11। আমরা একদম অন টাইমের ভিতরেই বের হচ্ছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ তেমন কোনো লেট হয় নাই। এখন বাকি তারেক ভাই আর অনেক ভাই লেট না করলেই চলে। সো দেখা যাক আজকে ট্যুরটা কেমন হয়, ট্যুরের রাইডিং এক্সপিরিয়েন্স কেমন হয়। ওরা দুজনেই যেতেছে ফার্স্ট টাইম এত লং রাইডে। সো সব কিছু মিলে জিলে দেখি কী হয়। ওকে, সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন। এখন ডিরেক্ট যাবো শ্রীনগর পেট্রোল পাম্পে, ওইখানে গিয়ে আমার বাইয়ের ফিউলটা লোড করব, দেন আমাদের রাইড স্টার্ট করবো। ওকে, তো একদম কথা হচ্ছে দোহার পেট্রোল পাম্পে। তো এই যে গাইস 1510 টাকার তেল নিলাম, 11.61 লিটার। সো ঠিক আছে, এখন ভাই। সো এই তো গাইস এখন রাইট নাও ট্রিপ বিটা 0 করে দেই। সো ট্রিপ বি 0 করে দিলাম। আর এই যে হচ্ছে রাফিন আর ওই যে হচ্ছে মোহাম্মদ। উইন্ডব্রেকার পরো নাই? ওয়াও গাইস সুবহানাল্লাহ, কি সুন্দর ওয়েদার, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সকালের দেখতে পারলাম। তো রাইট নাও আমরা আছি কুরিয়ার কাছাকাছি হাসনাবাদ। আর কুয়াশা দেখছেন গাইস, সত্যি মনোমুগ্ধ করে দেওয়ার মতো, সুবহানাল্লাহ। আসলে আল্লাহ নাজেমত দেখতে চাইতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর কিছু দেখাবে ইনশাল্লাহ, আশা করি। ভালো লাগতেছে। আমি নিচে একটা ডেনিম শার্ট পরে আসছি, নাহলে আমার আজকে খবর ছিল। ভালো ঠান্ডা লাগতেছে গাইস, ভালো ঠান্ডা লাগতেছে। আর সামনেই হচ্ছে আপনার পুস্তকলা ব্রিজ, ঘড়িতে বাজে হচ্ছে 5:54। সো চলেন যাই, দেখি তারেক ভাই আছে ধুলাইপাল মোড়ে। ওকে গাইস, তো রাইট নাও আসি হচ্ছে আমরা মৌচাক। আর এই যে হচ্ছে আমাদের অকটেন বুস্টার। সো আমাদের তারেক ভাই আমাদের জন্য অকটেন বুস্টার নিয়ে আসছে। এই যে তারেক ভাই এবার পুরাই চেঞ্জ, ঠিক আছে গাইস, পুরা গেট আপ ম্যাডাম নিয়ে আসছে। পাশে আছে লো। সো আমরা প্রতিটা বাইকে অকটেন বুস্টিং করতেছি। ফাইনালি আমাদের অনেক ভাই চলে আসছে। সো আমার পার্টনার দুইটা আছে। সো দুইটা GSX-R, দুইটা R15, একটা ফেজার, আমাদের মুরব্বী ভাই। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:21। আমরা মোটামুটি 8টার আগে কোনো ব্রেক নিব না, যত দূর যাওয়া যায়। কি কোন ভাই? এই তারেক ভাই, 8টা বাজার আগে কোনো ব্রেক চলবো না, কুবাইতে থাকবেন ইনশাল্লাহ। আপনি থাকেন সামনে। ঘড়িতে এখন বাজে 7:09। আমরা আছি হচ্ছে নরসিংদী মাধবদীতে। সো নরসিংদী এটাই মনে হয় শহর বা শহর ভিতরে আমি জানি না, মানে এটাই মেন জায়গা, মেন পয়েন্ট নরসিংদীর। সো এটা এখন আমরা ক্রস করতেছি নরসিংদীর মাধবদী। সো এই নরসিংদীর মাধবদী যদি কোনো ভাই ব্রাদার, যদি কোনো ভিউয়ার্স থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের এলাকা পার হয়ে গেলাম। তো বাই দ্য ওয়ে গাইস, আমি লিড দিতেছি, আমি ফার্স্টে আছি। আমার পিছনে আছে রাফিন R15M,
দেন রাফিনের পিছনে আছে মোহাম্মদ R15 ভার্সন 4 রেসিং ব্লু, আর তারপরে আছে GSX-R অনিক ভাই, আর একদম লাস্টে আমাদের সবার মুরব্বী তারেক ভাই ফেজার রাইডার। তো আমি লিমিটেই রাইড করতেছি, আমি অ্যারাউন্ড 70-80-90 মধ্যেই রাখতেছি, এর বেশি পোস্ট দিতেছি না। আর লুকিং গ্লাসে ফলো রাখতেছি তারা কত দূর আছে বা আছে কি না আশপাশে। সো এভাবেই রাইড করে যেতেছি। সো ফজরের পরে বের হয়েছি তো মানে মনে যে সারা রাত রাইড করছি, আসলে এরকম না। ও বাই দ্য ওয়ে, এই হচ্ছে ড্রিম হলিডে পার্ক, ওই যে। সো চলেন সামনে যাওয়া যাক। খুব সুন্দর রাস্তায়, হাওড় বাওড়ের রাস্তায় কথা হচ্ছে। ওকে ওকে গাইস, তো আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম সিলেট ব্রিজে, সরি ভৈরব ব্রিজে। কি খবর বস? তো ধন্যবাদ ভৈরব পৌরসভা। কি রে ভৈরব কি শেষ? ও ওই পার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই পার হচ্ছে ভৈরব। তো ব্রিজটা পার হলে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় পাড়া দিয়ে দিব। আর এখন ব্রিজে আছি, এখন হচ্ছে ভৈরব ব্রিজ। আর ওই যে হচ্ছে আপনার কি বলে এটাকে, ট্রেন রাস্তা। ওকে ভৈরববাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী, কেমন ছিল ড্রোন শটটা? যদি কেউ থেকে থাকেন কমেন্ট করে জানান, আর আপনাদের কাছে সবার কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানান। তো আমরা এরকম সিনেমেটিক শট নেই না, জাস্ট এমনিতেই দেখাই। আমরা এরকম সিনেমেটিক ব্লগার না ভাই, আমরা হলো সাদামাটা ব্লগার, ব্লগার, ডেইলি র্যান্ডম ব্লগার। তো যাই হোক গাইস, এখন আমরা ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া ঢুকে গেলাম। ব্রিজের এপার হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, ওপার হচ্ছে ভৈরব। সো ভৈরব পার করে এখন ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকলাম। তো সামনে সব বাইক আছে, আমি আবার এখন সামনে চলে যাব, পিছনে সবাই আমাকে ফলো করবে। তো এটাই, এখন চলেন যাই। এই রোডটা গেছে হচ্ছে আপনার একদম আপনার সিলেট শহরের দিকে। সো আমাদের যে ফার্স্ট প্ল্যান সেটা হচ্ছে আমরা আগে শ্রীমঙ্গলটা ঘুরে যাব, যেহেতু সিলেট মানে হচ্ছে চায়ের দেশ। সো সেহেতু আগে চা বাগানগুলো ঘুরে দেন আমরা শহরে ঢুকবো। সো ঠিক আছে গাইস, চলেন যাওয়া যাক। আর সামনে খুবই সুন্দর রাস্তা, উপভোগ করার মতো আছে, যদিও দেখানোর মতো কিছু নাই, সব আমাদের ইকবাল ভাই এই শ্রীমঙ্গলের দেখাই ফেলছে। তারপর চলেন আমি দেখি কতটুকু আপনাদের দেখাতে পারি। ওহো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আঁকা বাঁকা চায়ের বাগানে ঢুকে গেছি। তো ইকবাল ভাইয়ের এলাকায় চলে আসছি আমরা গাই শ্রীমঙ্গলে। তো ইউটিউবে ফেসবুকে মনে হয় ইকবাল ভাইয়ের থেকে কেউ বেশি ব্লগ আপলোড করে নেই এই শ্রীমঙ্গল নিয়ে। ওফ রে, মাইন্ড ব্লোয়িং রোড রে ভাইয়া, সুবহানাল্লাহ। এবারে বৃষ্টির দিন তো মানে কত সবুজের সমারোহ, খুব ভালো লাগতেছে। সুবহানাল্লাহ, ওয়াও গাইস, মাশাআল্লাহ। আসলে এইসব সৌন্দর্যগুলো বেশি ক্যাপচারিং করার জন্যই আমি মূলত আপনার রোডে ব্লগ শ্যুট কম করি। তো সামনে আরো সুন্দর জায়গা আছে, চলেন যাইতে থাকি সামনের দিকে, আরো আগাই। ওরে আমার বাইকার ভাই ব্রাদার রাখো, ওরা তো মনে হয় কর্নারিং করে ফাটাই লাইতেছে, রাফিন আর মোহাম্মদ। এখানে কি আবার, আরে কি দুর্ঘটনা মেবি। তো সবাই আসুক, আমি একটু বেশি টানাটানি করে ফেলতেছি। এই যেগুলো হচ্ছে রাবার বাগান গাইস। ফাইনালি গাইস পৌঁছে গেলাম চায়ের দেশে, স্বাগতম চাকন্যা ভাস্কর্যে পৌঁছে গেলাম। রাইট নাও ঘড়িতে বাজে 9:56, 6টা থেকে 9:56 বাজলো আমাদের এই শ্রীমঙ্গল চাকন্যা ভাস্কর্যে আসতে। ভাই কেমন ছিল রাইট? অনেক ভাই, এই অনেক ভাই কি অবস্থা ব্রো, ঠিক আছেন? কেমন ছিল রাইডের অনুভূতি? হয় এখানে ছবি তুলো।
সো গাইস এই হচ্ছে অবস্থা। আমরা এখন চাকন্ডা ভাস্কর্যে আছি। এখানে একটা ড্রোন শট হবে আমাদের। তারপর আমরা এদিক দিয়ে গ্র্যান্ড সুলতান টুলতান ঘুরে টুরে তারপর আমরা কুমিল্লা সিলেট সিটিতে ঢুকবো। সো ঠিক আছে, আমরা এখন একটু ফটোশ্যুট করি বাইকগুলো একসাথে রেখে। ওকে গাইস, তো রাইট নাও আমরা আছি হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, হয়তো ক্যামেরার লেন্সেও পড়ছে। তো আমরা এখনও সকালে নাস্তা করি নাই, ঘড়িতে বাজে 10:37। আমাদের টার্গেট ছিল যে শ্রীমঙ্গলে কোথাও বসে নাস্তা করবো। এখন দেখি বৃষ্টির ভাব, তো বৃষ্টির ভাব যেহেতু সেহেতু এখানে নাস্তা না করে দেখি সামনের দিকে আগে যাব, বা যদি এরকম সুন্দর কোনো প্লেস পাই তাহলে নাস্তাটা করে ফেলবো। আর আমরা মূলত গ্র্যান্ড সুলতান তারপরে ওইদিকে আরেকটা পার্ক আছে, ওইদিকে যাব না। ওইদিকে আসলে দেখার মতো তেমন কিছু না, আমাদের মেন আকর্ষণ সিলেটের ওইদিকে পড়ে আছে। আর যেহেতু আমরা 2 দিনের ট্রিপে বের হয়েছি সেহেতু অত খোঁচাই খাঁচাই ঘোরার সময়ও নাই আমাদের লিটারেলি। তো ওইদিকে যাই মেবি এই ডান দিকের রাস্তাটা দিয়ে, কিন্তু আমরা ওইদিকে যাব না, এই ডানের রাস্তা দিয়ে যাওয়া যায় মেবি। তো আমরা সোজা চলে যাব। আমরা এদিক দিয়ে খুব সুন্দর কিছু চা বাগান আছে, ওগুলো উপভোগ করতে করতে আমরা সিলেটের সিটির দিকে ঢুকে পড়বো। তো সিলেট সিটির দূরত্ব এখান থেকে মেবি 80 কিলোমিটার, আর ঘড়িতে বাজে 10:38। তো দেখি নেক্সট আপনাদের সাথে কথা হচ্ছে নাস্তা খাওয়ার দিকে। ওকে গাইস, তো ফাইনালি হোটেল টানাটানি খুঁজে পেলাম। এটা কিন্তু একটা ফেমাস হোটেল ভাই। সো হোটেল টানাটানি অনেক কষ্টে খুঁজে পাইছি, মৌলভীবাজারে হোটেল টানাটানি। সো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ওকে, সো চলেন দেখি কি খাওয়া যায় ব্রেকফাস্টে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? নামটা তো ভাই সেই টানাটানি, নামটা দিছে কেডা? আপনি নি? আপনি দিছেন? হ্যাঁ রে কাকা, শেষ তো। এটা তো ভাইরাল হয়ে গেছে গা, আজকে ভাইরাল হয়ে যাবে এটা। ভাইরাল হোটেল টানাটানি, মৌলভীবাজারের টানাটানি। আমাকে টানমান দেন। A few moments later. তো মৌলভীবাজারের এই টানাটানি আর রেস্টুরেন্টের ভুনা খিচুড়ি খাইলাম। 1 পিস মুরগির মাংস দেয়, সাথে হচ্ছে ডিম, 90 টাকা। ভালোই ছিল, খারাপ না আলহামদুলিল্লাহ। সো চলেন গাইস, এখন আর এই কি বলে জায়গাটার নাম কি, মৌলভীবাজারে আর কথা না বলি, একদম সিলেটের কাছাকাছি গিয়ে আবার ক্যামেরা অন করি। ওকে গাইস, আলহামদুলিল্লাহ উই আর সেফলি রিচ। তো রাইট নাও একদম আছি হচ্ছে কিং ব্রিজের উপরে, সেই ব্রিটিশদের ব্রিজ, ব্রিটিশ আমলের ব্রিজ। সো অনেক দিনের ইচ্ছা ছিল এই ব্রিজটাতে আসবো। লাস্ট 2বার আমি বাইক নিয়ে আসছি, ওই যে ব্রিজটাতে আমি শুধু চলে গেছি। আর আপনাদের সেই ওয়াচটা দেখাই, যে ঘড়িটা কি ক্লক, কি ঘড়িটার নাম জানো কি? এই বড় ভাইয়া ভাই, এই ঘড়িটার নাম জানো কি? এই ঘড়িটার নাম জানো কি? আলী আমজাদ, আলী আমজাদের ঘড়ি। ওকে গাইস, তো এই কিং ব্রিজ থেকে আলী আমজাদের ঘড়িটা দেখা যাইতেছে। ওই যে ঘড়ির টাইমও ঠিক আছে, ওই হচ্ছে আলী আমজাদের ঘড়ি। সেই কত বছর, শত শত বছর আগে ঘড়ি, এই যে আলী আমজাদের ঘড়ি। সো ঐতিহ্যবাহী ব্রিজ, কিং ব্রিজ দিয়ে আমরা পার হলাম। তো এখন আমরা শহরে ঢুকে গেছি সিটিতে, আর অনেক আগেই শহরে ঢুকছি। বাট এখন ব্লগটা শুরু করলাম কারণ এটা অনেক বছর আগের ব্রিজ। ব্রিটিশ আমলে যখন বাংলাদেশে শাসন করতো সেই আমলের ব্রিজ। এটা মাথা নষ্ট করে দেওয়ার মতো। আসলে ব্রিজটা দেখলে বোঝা যায় কি অবস্থা। রিক্সা আর ভ্যান ছাড়া মেবি আর কিছু চলতে দেয় না, মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে। সো ভালো লাগলো। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোটেল রুম, তারপরের কাজ হচ্ছে ব্লগটা এন্ডিং করা।
ওকে গাইস, তো আমরা পূর্ব দরগা গেটে হোটেল নিলাম। মামা তোমার হোটেলের নাম কি? ডব্লিউ। ওয়েলকাম ডব্লিউ। সো ঠিক আছে, আমরা এখন হোটেলে উঠবো। সো রাফিন আমার সাথেই আছে, মানে তর্স হইতেছে না কতক্ষণে নামে এই বস্তা টস্তা খুলবো শরীর থেকে, একদম বাজে একটা অবস্থা। আর হ্যাঁ, ভালো ছিল, মোটামুটি জ্যাম ছিল এই আপনার সিটিতে। তো চলেন আমরা আগে হোটেল রুমটা দেখাই আর আপনাদেরকে বিস্তারিত জানাই কত দেখি নিলাম আর সেই বিষয়। সো এই হচ্ছে ব্যাপার। কই স্যার কই? ওকে গাইস, তো এই যে হচ্ছে আমাদের রুম, 3টা বেড। সো এখানে একটা, আর এই যে হচ্ছে এখানে 2জন, এখানে 2জন, আর এখানে একটা সিঙ্গেল। হ্যাঁ, তুমি এসিটাকে সারো ভাই। ওকে, সো ঠিক আছে, আমরা এখন ফ্রেশ হই, পরে আবার কথা হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে গাইস, হোটেল ডাবলুর ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে হোটেল ডাবলুর ওয়াশরুম, আর গরম পানির ঝর্ণাও আছে, বেসিংও আছে। ওয়াশরুমটা বড় সড়ো আছে, খারাপ না। হোটেল ডাবলু, দরগা গেটের পূর্ব পাশে এটা। হ্যাঁ, সো এটাই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই নাকি? আজকের ব্লগ এখানেই শেষ না, এই ব্লগটা এখানেই শেষ। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুবই সুন্দর চমৎকার আসছে। সো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.